নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। পশ্চিমবঙ্গ শনিবার কেসি বেণুগোপালের সই করা বিজ্ঞপ্তি প্রকাশ। প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে সরানো হলো অধীর চৌধুরীকে। লোকসভা নির্বাচনে নিজের গড়ে হেরে যান অধীর চৌধুরী। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে আজ ফের তলব করা হলো সিজিও কমপ্লেক্সে। সকাল 11টা নাগাদ সিবিআই দপ্তরে হাজিরা দেন তিনি। শনিবার মধ্যরাত পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। 9 আগস্ট সেমিনার হলের ভাইরাল ভিডিওয়ে দেখা যায় চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে। মার খেলে মেরে আসবেন, বাকিটা বুঝে নেবেন। ফোঁস করলেই ডান্ডা মেরে ঠান্ডা করে দেবেন, দলীয় কর্মীদের নিদান দিলেন সুকান্ত মজুমদার। 2026-এর নির্বাচনে রাজ্যে বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে, বার্তা বিজেপির রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদারকে অসভ্য লোক বলে কটাক্ষ তৃণমূলের। পরিষ্কার কথা বলে দিচ্ছি, রাজ্য সভাপতি হিসেবে মার খেয়ে কাঁদতে কাঁদতে আসবেন না, মার দিয়ে আসুন, বাকিটা সুকান্ত মজুমদার থেকে নেবেন। মার খেয়ে কাঁদতে কাঁদতে এলে কিচ্ছু হবে না, কোনো ট্রিটমেন্ট পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। কি করতে বলেছেন? ফোঁস করতে বলেছেন, তাই তো? হ্যাঁ, কে ফোঁস করে? সাপ। মুখ্যমন্ত্রী ফোঁস করার কথা বলছে না। ছোটবেলায় আমরা কবিতা পড়েছিলাম, বাপুরাম সাপুরে। হ্যাঁ, তাতে একটা লাইন আছে, সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত। সেই সাপ জ্যান্ত কটা আনতে বলেছে? গোটা দুই আনত। দেখেছেন, ঠিক কবি আগেই বুঝতে পেরেছিল দুই খেলা সাপ জন্মাবে। হ্যাঁ, তারপরে লাইন কি আছে? সেই সাপ জ্যান্ত গোটা দুই আনত, তেরে মেরে ডান্ডা করে দেবো। বিজেপিকে যদি ফোঁস করতে আসেন, বিজেপি কিন্তু ডান্ডা ব্যবহার করবে, আগেই বলে দিলাম। বিধিবদ্ধ সতর্কীকরণ। এগুলো বন্ধ করুন। যে কটা টাকা জোগাড় করতে পারছেন, কামাতে পারছেন, বিক্রি করে বালি, ইট, সিমেন্ট, কয়লা চুরি করে 26-এর আগে অবধি করে নিন। কারণ 26-এর পর বিজেপির বুলডোজার সরকার তৈরি হবে এই পশ্চিমবঙ্গে। বিজেপির সরকার সামনে উপনির্বাচন তালডাংরার আতঙ্ক দেখছেন। এই নির্বাচনে কি হবে, দাঁড়াতে পারবো তো? সেই আতঙ্কে কি বাঁকুড়া আবল তাবল বকে গেলেন জমি মাফিয়াদের সঙ্গে নিয়ে? এটা ওকে জিজ্ঞেস করুন। আরে অসভ্য লোকের উত্তর দিতে আমারই লজ্জা লাগে। এটা অসভ্য, অভদ্র। আমি তো 25 বছর আইনজীবী হিসেবে কাজ করেছি বিভিন্ন আদালত। ওই আমরা তো এই ধরনের কথাবার্তা বলি না। রাজনীতি করতে গেলে রাজনৈতিক জ্ঞান দরকার, যেটা ওর নেই। রোগী ও তার পরিবারের বিরুদ্ধে হুমকি ও দুর্ব্যবহার করার অভিযোগ নার্সদের। চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনা। প্রভাব খাটিয়ে চাকরি খেয়ে নেওয়ার অভিযোগ। ঘটনায় গ্রেফতার রোগীর এক আত্মীয়। 18 সেপ্টেম্বর সাগর দত্ত হাসপাতালের চিকিৎসক নার্সদের নিরাপত্তার কথা মাথায় রেখে হাসপাতাল এলাকায় পুলিশ আউটপোস্টের উদ্বোধন করা হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন জায়গায় সিসিটিভি ক্যামেরা বসানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়, কিন্তু উদ্বোধন হওয়ার পরেও চালু হলো না পুলিশের আউটপোস্ট। ঘটনায় সরব হয়েছে জুনিয়র চিকিৎসকরা। তাদের দাবি পুলিশ আউটপোস্ট চালু ও সিসিটিভি ক্যামেরা অবিলম্বে বসাতে হবে। আরজি কর আবের মাঝেই বিশ্বভারতীর হস্টেলে উত্তরপ্রদেশ থেকে পড়তে আসা ছাত্রীর রহস্য মৃত্যু কিনারা করল বীরভূম জেলা পুলিশ। 17 দিনের মধ্যে রহস্য মৃত্যুর কিনারা। কলকাতা থেকে 4 জনকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। নিহত ছাত্রীর পরিবারের পরোক্ষে খুনের অভিযোগ দায়ের করে শান্তিনিকেতন থানায়। বীরভূমের জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় জানান, অনামিকা তার পরিবার, সহপাঠী এবং শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে 2.5 লক্ষ টাকা ধার করেন, কিন্তু নিহত প্রতারণা চক্রের সাথে জড়িয়ে পড়েন। মানসিক দিক থেকে চাপে পড়েন অনামিকা, পরে সুইসাইড করতে বাধ্য হন। আরজি করের ঘটনায় রাজ্য জুড়ে এখনো প্রতিবাদ আন্দোলন জারি। ঠিক তারই মধ্যে কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ উঠল। রানীগঞ্জের টিটিবি কলেজের ঘটনায় ফের নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। টিটিবি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, কলেজের এক ছাত্রীর অভিভাবকদের অভিযোগ, কলেজের প্রাক্তন ছাত্র শ্যামপুরী কলেজ ক্যাম্পাসের মধ্যে এক ছাত্রীর সঙ্গে যৌন হেনস্থা করেছে। ঘটনাটি কলেজের গভর্নিং বডিকে জানানো হয়। গভর্নিং বডির নির্দেশে রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন টিটিবি কলেজ কর্তৃপক্ষ। সকালবেলা আমি যখন কলেজে আসি, তারপরে আমার কাছে 2 জন গার্জেন আসেন এবং তারা একটি চিঠি আমাকে দেন।
সেখানে তাদের মেয়ের সাথে, যে আমার বোনাফাইড স্টুডেন্ট এখানকার, তার সাথে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হয়েছে বলে উনি উল্লেখ করেন। আমি সঙ্গে সঙ্গে সেটাকে আমাদের যে আইসিসি আছে তাদেরকে ফরওয়ার্ড করি এবং আমার গভর্নিং বডি প্রেসিডেন্টকে ব্যাপারটা জানাই। গভর্নিং বডি প্রেসিডেন্ট আমাকে ইনস্ট্রাক্ট করেন যে আপনি এক্ষুনি থানায় এফআইআর করুন এই ঘটনাটা নিয়ে। আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে সমস্ত রকম চিঠি চাপাটি তৈরি করে আমি এফআইআর করে পাঠিয়ে দিই। যে একজন কোন জনৈক শ্যামপুরি বলে একজন ছেলে, যার নাম আমি বহুবার শুনেছি, সে নাকি 3-4 বছর আগে কলেজ থেকে 5 বছর আগে পাস করে গেছে, কিন্তু কলেজটা তার জমিদারির মতো সে চালায় আর কি। এবং আজকে একটি স্টুডেন্টের প্রতি যে অন্যায় করা হয়েছে এবং তার বাবা লিখিত অভিযোগ, আমি সঙ্গে সঙ্গে প্রিন্সিপালকে বলি যে আপনি ওইটা সঙ্গে সঙ্গে পিয়ার বুকের সঙ্গে একদম স্থানীয় ওসিকে পাঠান, এবং আমি ওইখান থেকে ওসিকে ফোন করি যেরকম একটা ঘটনা ঘটেছে। উনি বলছে আমাকে পাঠিয়ে দিন, তার পেরেন্টসকেও গার্জেনকেও পাঠিয়ে দিন আর মেয়েটিকেও পাঠিয়ে দিন। তো যাক, সঙ্গে সঙ্গে পুলিশ এসে আমাদের যে সিসিটিভি আছে সেসব চেক করেছে। মেয়ের বাবার সঙ্গে বা ওদের যারা ছিল, আমি তো অন্য একটা জায়গায় ছিলাম, আসানসোলেই ছিলাম, তার সঙ্গে কথা বলেছে। কিন্তু এই ঘটনা সে নাকি প্রায়ই ঘটায়, এই প্রথম একটি মেয়ে মুখ খুলল। অবশেষে খোঁজ মিলল ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে উল্টে যাওয়া এফএবি বাবা গোবিন্দ ট্রলারের। অন্য ট্রলার দিয়ে টেনে আনা হচ্ছে ট্রলারটিকে। ডুবে যাওয়া ট্রলারের মধ্যে মিলেছে 8 নিখোঁজ মৎস্যজীবীর দেহ। নিখোঁজ এখনো 1 জন। কাকদ্বীপ মহকুমা প্রশাসনের পক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। ফরাক্কার খোদাবন্দপুরে বিচ্ছিন্ন চলন্ত মালগাড়ি, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা। মালগাড়িটি ধুলিয়ানের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। রেল লাইন দিয়ে চলতে চলতে হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায় মালগাড়ির বেশ কিছু বগি। পেছনে পড়ে থেকে যায় আরও বেশ কিছু বগি। যদিও রেল লাইনের ওপরেই দাঁড়িয়েছিল সেই বগিগুলি, ফলে কোনো রকম বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল দফতরের আধিকারিকরা। তারপরেই 2 ভাগে বিভক্ত হয়ে যাওয়া ট্রেনটিকে আবারও জোড়া লাগানোর বন্দোবস্ত করে মালগাড়িটিকে ফরাক্কা আনা হয়। শনিবার সন্ধ্যায় কয়েক মিনিটের ঝড়ে ক্ষতিগ্রস্ত হলো ডুয়ার্সের বেশ কয়েকটি বাড়ি, বহু গাছ উপড়ে যায়। ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসার ডিসি পাড়ায় 11,000 ভোল্টের বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেটেলি বাজার এলাকা। ঘটনার খবর পেয়ে দিন এলাকা পরিদর্শনে যান পঞ্চায়েত সদস্য অঞ্জু চৌধুরী। গ্রাম পঞ্চায়েত থেকে সাধ্যমতো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি।